প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 5-এর সমাধান করব। ক নং বলা হয়েছে ফাংশন অফ এ ইকুয়াল টু 2a³ প্লাস k² মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য f of 2 ইকুয়াল টু 0 হবে। আমরা লিখে নিচ্ছি 5 নং প্রশ্নের উত্তর ক। উদ্দীপক থেকে পাই ফাংশন অফ এ ইকুয়াল টু 2a³ প্লাস k² মাইনাস 32। আমরা লিখি, দেওয়া আছে function of a equal to 2a³ plus k² minus 32। যেহেতু বলা হয়েছে f of 2 equal to 0 হবে, তাহলে আমাকে এখান থেকে f of 2 এর মান বের করে নিতে হবে। ফাংশন অফ, অতএব আমরা লিখতে পারি ফাংশন অফ 2। ফাংশন অফ 2 হচ্ছে a এর পরিবর্তে 2 বসেছে, আমরা ডান দিকে a এর পরিবর্তে 2 লিখে ফেলব। আমরা লিখব 2 ইন্টু এর পরিবর্তে 2 লিখলে 2 হোল কিউব প্লাস কে ইন্টু এর পরিবর্তে 2 লিখলে হবে 2 স্কোয়ার মাইনাস 32। এটিকে আমরা ক্যালকুলেশন করব। 2 ইন্টু 2 কিউব হচ্ছে 8, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, প্লাস কে ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4, 2 দ্বিগুণে 4 মাইনাস 32। 8 আর 2 গুণ হবে, 8 দ্বিগুণে 16, 16 প্লাস 4k মাইনাস 32 ইকুয়াল টু 32 এবং 16 এর মধ্যে বিয়োগ হবে। 32 থেকে 16 চলে গেলে 16 চিহ্ন মাইনাস হবে বড়টির, তাহলে লিখতে পারি 4k মাইনাস 16। এটি হচ্ছে f of 2 এর মান। কিন্তু বলা হয়েছে f of 2 এর মান কত হতে হবে? 0 হতে হবে। যেহেতু f of 2 এর মান 0 হতে হবে, তাহলে বলতে হবে 4k মাইনাস 16 এর মান 0 হতে হবে। তাহলে আমরা লিখতে পারি f of 2 equal to 0 হবে যদি 4k minus 16 equal to 0 হয়। এখান থেকে আমরা সমাধান করে k এর মান বের করে নিতে পারি। 4k equal to হবে 16 ডান দিকে চলে গেলে প্লাস 16, এখান থেকে লিখতে পারি বা k equal to 4 16 এর নিচে চলে যাবে ভাগ হয়ে। এখন 16কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 4 4 16, অতএব আমরা লিখতে পারি k equal to 4। অর্থাৎ k এর মান 4 হলে f of 2 equal to 0 হবে। আনসার k equal to 4। আমরা এখন 5 নং প্রশ্নের উত্তর খ এর সমাধান করব। খ নং এ বলা হয়েছে p of a নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার সেটস অফ a নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা লিখব 5 নং প্রশ্নের উত্তর খ। আমরা লিখলাম 5 নং প্রশ্নের উত্তর খ। উদ্দীপক থেকে পাই a equal to x such that x belongs to n, x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x less than or equal 7। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে বলা হয়েছে x এর মান n এর ভিতর থেকে আসবে। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n equal to আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। এখন এর মান আমরা বাছাই করব।
n এর মান এর ভিতর থেকে আমরা x এর মানগুলি নিব, তবে x শর্ত হচ্ছে x হতে হবে মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যাগুলি কি কি? 1 মৌলিক সংখ্যা নয়, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। কিন্তু বলা হয়েছে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা নিতে হবে। তাহলে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7। তাহলে আমরা বলতে পারি 2 থেকে 7 পর্যন্ত মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক স্বাভাবিক সংখ্যা। মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7। তাহলে এই উপাদানগুলিকে নিয়ে আমরা এ সেটটি তৈরি করব। তাহলে আমরা লিখতে পারি a = সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 5, 7। এটি হচ্ছে এর তালিকা পদ্ধতি। এখন আমরা পাওয়ার সেটস অফ এ নির্ণয় করব। P of A এর পাওয়ার সেটসগুলি হচ্ছে এ সেটের ভিতর থেকে যতগুলি উপসেট তৈরি করা যায় সবগুলি উপসেটের সেট হচ্ছে পাওয়ার সেটস। এখন আমরা দেখব কী কী উপসেট তৈরি করা যায়। প্রথমে যে উপসেটটি হবে সেটি হচ্ছে ফাঁকা সেট। তারপরে একটি একটি উপাদান করে আমরা উপসেট তৈরি করব। প্রথমে 2, তারপর 3, তারপর 5, তারপর 7। এখন দুটি উপাদান নিয়ে আমরা উপসেট তৈরি করব 2, 3, 2, 5, 2, 7, 2, 3, 2, 5, 2, 7। তারপরে 3কে ধরে দুটি করে উপাদান নেব। আমরা লিখব 3, 5, 3, 7, 3, 5, 3, 7। তারপর 5কে ধরে দুটি করে উপাদান নিয়ে উপসেট 5, 7 হবে। আমরা দুটি করে উপাদান নিয়ে উপসেট করা শেষ করলাম। এখন 3টি করে উপাদান নিয়ে আমরা উপসেট তৈরি করব। প্রথম দুটি উপাদানকে আমরা প্রথমে লিখব। আমরা লিখব 2, 3, সাথে আরেকটি উপাদান নিয়ে নেব 5। 3টি করে উপাদান নিয়ে একটি উপসেট হলো। এখন আবারও 3টি করে উপাদান 2, 3, 7কে নিয়ে একটি উপসেট। 2, 3, 7কে নিয়ে একটি উপসেট। 2, 3কে সামনে রেখে আমরা এই দুটি উপসেট তৈরি করলাম। এখন 3, 5কে সামনে রেখে উপসেট হবে 3, 5, 7। এখন আমরা 2 এবং 5কে সামনে রেখে উপসেট হবে 2, 5, 7, 2, 5, 7। আমরা 3টি করে উপাদান নিয়ে উপসেট তৈরি করলাম, আর করা যাচ্ছে না। এখন 4টি করে উপাদান নিয়ে একটি উপসেট হবে, সেটি হচ্ছে 2, 3, 5, 7। আমাদের উপসেট তৈরি করা শেষ। সেই উপসেটগুলির সেটকেই বলা হয় পাওয়ার সেট। তাহলে এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, এখানে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এটি হচ্ছে পাওয়ার সেটস অফ এ। আমরা পাওয়ার সেটস অফ এ নির্ণয় করেছি। এখন দেখাতে হবে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা দেখব এর উপাদান কয়টি এবং এটি 2n কে সমর্থন করে কি না। আমরা লক্ষ্য করি এখানে এর উপাদান 4টি, 2, 3, 5, 7, 1, 2, 3, 4, 4টি উপাদান। তাহলে আমরা লিখতে পারি এখানে এর উপাদান 1,
এর উপাদান সংখ্যা এটাকে n দ্বারা প্রকাশ করা হয় n = 4। আর এখানে গুণে পেলাম p অফ এর উপাদান সংখ্যা 16টি। p অফ এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ p অফ এর উপাদান সংখ্যা 16। p অফ এর উপাদান সংখ্যা পেলাম 16, 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 হচ্ছে n এর মান, আমরা লিখতে পারি n। তাহলে দেখা যাচ্ছে p অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করেছে। তাহলে আমরা লিখে নিতে পারি p অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব আমরা লিখে নিতে পারি এর উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে।